You must alter course and go back to the Indian Ocean immediately. আন্তর্জাতিক অঙ্গনত নতুন উত্তেজনা সৃষ্টি হই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর হরমুজ প্রণালী অবরোধের ঘোষণার কেন্দ্র করি এই ঘোষণার পর বিশ্ব নেতা অকল ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানাই এবং আন্তর্জাতিক বাজারত আবারও বাজ্যি তেলর দাম। দ্য গার্ডিয়ান নিউজ সূত্রে জানা যায় যুক্তরাষ্ট্রের ঘোষণাত বলা হয় মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীত অবরোধ শুরু করিব এবং আন্তর্জাতিক জলসীমাত ইরানের টোল প্রদানকারী জাহাজ ইগুনরা আটক করিব। এই বিষয়ে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড জানাই আজিয়ে সোমবার সকাল 10টার তুন ইরানের উপসাগরীয় বন্দর ও উপকূলীয় এলাকাত কার্যকরভাবে সামুদ্রিক চলাচলের উদ্দি নিয়ন্ত্রণ আরোপ করা হইব। নাবিকসকলের উদ্দেশ্যে পাঠানো এক সতর্কবার্তাত বলা হয় ব্যাক দেশের জাহাজের উদ্দি এই অবরোধ প্রযোজ্য হইব। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানাই যুক্তরাজ্য এই অবরোধ সমর্থন নগরে এবং তারা হনো যুদ্ধ জড়াইতো নচায়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেন হয়ে হরমুজ প্রণালীত নৌ চলাচলের স্বাধীনতা পুনঃস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল জাজিরা ও রয়টার্স নিউজ সূত্রে এই তথ্য জানা গেই। অন্যদিকে যুদ্ধবিরোধী আহ্বান জানাবের পর ক্যাথলিক চার্চের প্রধান লিও চতুর্দশ সামাজিক যোগাযোগ মাধ্যমত তীব্র সমালোচনা করে প্রেসিডেন্ট ট্রাম্পর। এর জবাবে পোপ হই তে বিতর্ক জড়াইতো নচায় তবে শান্তি সংলাপ এবং বহুপাক্ষিক সম্পর্কের পক্ষে আলোচনাকরণ অব্যাহত রাখিব। অবরোধ ঘোষণার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারত তেলের দাম আবারও বৃদ্ধি পাই। মার্কিন ক্রুড অয়েলের দাম প্রায় 8% বাড়িয়ে এনে ব্যারেল প্রতি 104.24 ডলারত পৌঁছাই। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাব সামাজিক যোগাযোগ মাধ্যমত যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের সমালোচনা করিয়ে হই আমেরিকার লড়াই করিলি আরাও লড়াই গজ্জুম আরা হন ধরনের হুমকিত নথি স্বীকার নগজ্জুম তে আরো মন্তব্য গজ্জি জ্বালানির দাম আরো বাড়িত পারে। পরিস্থিতি লই এনে আন্তর্জাতিক মহলত উদ্বেগ বাজ্যি এবং কূটনৈতিক সমাধানের আহ্বানও জানানো। This is Iranian Sepah Navy. If you see any warship in your vicinity, keep a distance more than 10 miles from them because I'm ready to open fire on them. International Desk, C+ TV.